আজকের এই বিজয় র্যালিতে আপনারা দেখেছেন গত ৩রা আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি সর্ববৃহৎ ছাত্র সমাবেশ উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকে তার পরবর্তীতে ৫ই আগস্ট যেহেতু সরকারি প্রোগ্রাম থাকবে, তার সম্মানে একদিন পরে পিছিয়ে আমরা ৬ই আগস্ট করেছি। এই ৬ই আগস্টে আমরা আশা করছি ঢাকার আশপাশে জেলা থেকেও নেতৃবৃন্দ আসবেন। কমপক্ষে আমরা ধারণা করছি সেখানে ৩ থেকে ৪ লাখ মানুষের কিছুক্ষণের মধ্যে বিজয় র্যালি শুরু হবে। আমরা ধারণা করছি ৩ থেকে ৪ লাখ জনসমাগম হবে এবং আমরা কিন্তু স্পট দেখেন আমাদের কিন্তু ফকিরাপুল থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু এই পুরানা পল্টন পর্যন্ত আমাদের শুধু সারিবদ্ধ করে আমরা দাঁড়াইতে বলছি, এক একজনকে এক এক স্পট দেওয়া। তো এর থেকে লোক আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে, ৩-৪ লাখের থেকে লোক আরও বেশি হওয়ার সম্ভাবনা। একটি সর্ববৃহৎ বিজয় র্যালি আজকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ। বাকি রাজ্যের অন্য যারা অন্তঃশাসন মাকাল ফল রাজনৈতিক দলগুলো তারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন সেই ছাত্র সমাবেশে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সেই ধারাবাহিকতায় আমরা কিভাবে মানুষের মন জয় করব, মানুষ কিভাবে ধানের শীষের প্রতি তার সেই আগের আস্থাটা, সেই আস্থাটা যাতে অব্যাহত থাকে এবং নতুন যারা তরুণ ভোটার তাদেরকে কিভাবে আমরা আমাদের বিএনপিতে ভোট দেওয়ার জন্য ধানের শীষে ভোট আকৃষ্ট করবো, সেটি আমাদের মূল ইন্টেনশন। আমরা সেটির জন্য কাজ করে যাব। আজকের এই বিজয় র্যালি আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচনে আমাদের ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ সেই বিজয় র্যালি সম্পন্ন হবে। আমাদের যাত্রা আজকে থেকে শুরু হলো, সেই যাত্রা শেষ হয় ফেব্রুয়ারিতে নির্বাচনের আমাদের বিজয়ের মধ্যে দিয়ে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। সবাই বলে তারেক রহমান বীরের বেশে আসবে, বীরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে। তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ৭১-এর হাতিয়ার, স্বাধীনতার হাতিয়ার করছে বারবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয় দর্শক ক্ষমা চাচ্ছেন আওয়ামী লীগের নেতারা, তারা এইভাবে জেলে থেকে ক্ষমা চাচ্ছেন। ঢাকা মেট্রোর সামনে মন্ত্রীপুর জেলা বিএনপি